ফুটবলে এমন একটি দেশ আছে যারা বেশি ড্রিবল করে না, বেশি শো অফও করে না, কিন্তু বিশ্বকাপ এলেই পুরো পৃথিবী তাদের ভয় পায়। হ্যাঁ, আমি বলছি জার্মানির কথা। একটি দেশ যারা 1945 সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে 1954 বিশ্বকাপ নিয়ে ফুটবলের অন্যতম সফল জাতিতে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে? 1900 সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জার্মান ফুটবলের যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে ইউরোপে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তারা। জাপানের আত্মসমর্পণের মাধ্যমে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর যখন পুরো দেশ ভেঙে পড়েছিল, তখন অনেকেই ভাবেনি জার্মানি আবার মাথা তুলে দাঁড়াবে। কিন্তু 1954 সালে ঘটল মিরাকল অফ বার্ন। বিশ্বকাপ ফাইনালে শক্তিশালী হাঙ্গেরিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি, এবং সেখান থেকেই শুরু হয় নতুন এক সাম্রাজ্যের গল্প। জার্মানি এখন পর্যন্ত জিতেছে 4টি বিশ্বকাপ: 1954, 1974, 1990, 2014। বিশ্বকাপ ইতিহাসে তারা সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। শুধু বিশ্বকাপ নয়, তারা জিতেছে একাধিক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সও। আর এই সাফল্যের পেছনে ছিল কিছু কিংবদন্তি ফুটবলার, যেমন ফ্রান্স বেকেনবাওয়ার, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন; গার্ড মুলার, যাকে গোল মেশিন বলা হয়; লোথার ম্যাথাউস, বিশ্বকাপ জয়ী অধিনায়ক; মিরোস্লাভ ক্লোসা, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা; টমাস মুলার, ম্যানুয়েল নিউয়ার, টনি ক্রুস, যাকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার বলা হয়। জার্মানির আসল শক্তি শুধু তারকা খেলোয়াড় নয়, তাদের শক্তি হলো শৃঙ্খলা, পরিকল্পনা আর কখনো হাল না ছাড়ার মানসিকতা। তারাই প্রমাণ করেছে প্রতিভা ম্যাচ জেতায়, কিন্তু সংগঠন ও মানসিক শক্তি ইতিহাস গড়ে। এই কারণেই আজও ফুটবল বিশ্ব জার্মানিকে সম্মান করে। আপনার মতে জার্মানির সর্বকালের সেরা খেলোয়াড় কে? বেকেনবাওয়ার, ক্লোসা নাকি টনি ক্রুস? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।